প্রথমে আমার ডেসক্রিপশনের লিঙ্ক থেকে ওয়াটারমার্ক ছাড়াই কাইনমাস্টার সফটওয়্যারটি মোবাইলে ইনস্টল করে নিন। এরপর মোবাইলে ইনস্টল দেওয়ার পর কাইনমাস্টার সফটওয়্যারটি আপনি এখান থেকে ওপেন করবেন। কাইনমাস্টার সফটওয়্যারটি ওপেন করার পর এখানে ক্রিয়েট নিউজ অপশনটি দেখতে পাচ্ছেন। এই ক্রিয়েট নিউ অপশনটিতে একবার টাচ করবেন। এখানে 16:9 রেশিও থাকা অবস্থায় নেক্সট অপশনটি দেখতে পাচ্ছেন, এই নেক্সট অপশনটিতে ক্লিক করবেন। এরপর আপনার মোবাইলের গ্যালারিতে যে ফোল্ডারগুলো রয়েছে এখানে সেগুলো শো করবে। এখান থেকে ভিডিওর ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। তো ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আপনি কোথায় পাবেন আমি একটু পরেই বলে দিব। তো ভিডিও ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করার পর ক্রস চিহ্নতে কেটে দিয়ে ফার্স্টে চলে আসবেন। এখান থেকে আপনাকে দেখতে হবে কোথা থেকে লেখাটি শুরু হয়েছে, সেই অংশটুকু আমাদেরকে কেটে নিতে হবে। তো এই জন্য এখান থেকে এই পর্যন্ত এখান থেকে লেখাটি শুরু হয়েছে, তো এখান থেকে এই পর্যন্ত আমরা লেয়ারের উপরে ক্লিক করে এখানে যে সিজার অপশনটি দেখতে পাচ্ছেন সিজার অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে স্প্লিট অ্যাট প্লে হেডে একবার টাচ করে এটাকে দুইটি অংশে বিভক্ত করে নিব। টিক মার্কে ক্লিক করব। দেখুন এটা দুইটি অংশে বিভক্ত হয়ে গেছে। এখন আবার আমরা চলে যাব ফার্স্টে থেকে এখন যে আপনি ফটোটি অ্যাড করতে চাচ্ছেন সেই ফটোটি মিডিয়া থেকে আপনি আবার এখানে নিয়ে আসবেন। তো আমি যে ফটোটি এখানে অ্যাড করব আমি মিডিয়াতে রেখে দিয়েছি। এই ফটোটি আমি এখানে সিলেক্ট করতেছি। এখান থেকে আমার এই ফটোটি আমি সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন ফটোটি অ্যাড হয়ে গেছে। এখন এই ফটোটিকে টেনে আমাদের যে কাটা অংশ পর্যন্ত ছিল এই অংশ পর্যন্ত টেনে সমান করে দিব। এখন এই ফটোটিকে আমরা একটু ছোট বড় করে নিয়ে অ্যাডজাস্ট করে নিব। এজন্য অ্যাডজাস্ট করে টেনে এটি ডান দিকের কোণায় রেখে দিব এবং আবার এই লেয়ারের উপরে ক্লিক করতে হবে। লেয়ারের উপরে ক্লিক করে আরেকটি ডুপ্লিকেট কিন্তু আমাদের করে নিতে হবে। তো লেয়ারের উপরে ক্লিক করে এখান থেকে 3 ডট চিহ্নতে ক্লিক করবেন। এরপরে ডুপ্লিকেট অপশনে একবার টাচ করে দিবেন। দেখুন আমাদের কিন্তু আরেকটি ডুপ্লিকেট ফটো তৈরি হয়ে গেছে। এখন এই ফটোটিকে আমাদেরকে ঘুরিয়ে নিতে হবে। এর জন্য আমরা রোটেটে ক্লিক করব। এখান থেকে মিররিংয়ে ক্লিক করলে আমাদের ফটোর সাইডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখুন ফটোর সাইডটা চেঞ্জ হয়ে গেছে। এখন সেকেন্ড লেয়ারটিকে ধরে আমরা এই সাইডে বসিয়ে দিব। এভাবে আমরা দুইটা ফটো দুই কোণায় অ্যাড করে দিব। এখন আবার ফার্স্ট লেয়ার একবার টাচ করব। টাচ করে এখান থেকে নিচে এসে ব্লেন্ডিং থেকে এটিকে আমরা স্ক্রিন করে দিব। স্ক্রিন করে টিক মার্কে ক্লিক করে দিব। সিমিলারলি আমরা সেকেন্ড লেয়ার একবার ক্লিক করে আবার চলে যাব ব্লেন্ডিং থেকে এটিও আগের মতো স্ক্রিন করে দিব। টিক মার্কে ক্লিক করে দিব। তো ব্লেন্ডিং করার পরে আমরা আবার ফার্স্ট লেয়ারে একবার ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাব ফ্রেম অপশনে, কি ফ্রেমে ক্লিক করার পর আমরা এই ফটোটিকে এই বাম দিকের বাইরে মিডিয়ার বাইরে পাঠিয়ে দিব। পাঠিয়ে দেওয়ার পর লেয়ারের শেষে চলে এসে আবার ফটোটিকে ধরে আমরা আবার ডান দিকে যেখানে বসানোর দরকার আমাদের সেখানে বসিয়ে দিব। তো ফটোটা আমি এখানে বসিয়ে দিলাম। টিক মার্কে ক্লিক করলাম। সেম ওয়েতে কিন্তু আমরা সেকেন্ড লেয়ারটিকেও দুইটা কি ফ্রেম অ্যাড করব। এই জন্য ফার্স্টে চলে যাব। যাওয়ার পর কি ফ্রেমে আবার ক্লিক করব। ক্লিক করে এটিকে আবার মিডিয়ার বাইরে নিয়ে যেয়ে আবার এই লেয়ারের লাস্টে চলে আসব। লাস্টের থেকে এসে আবার আমরা এটি কি ফ্রেম তৈরি করে ফটোটিকে ধরে আমাদের পজিশন মতো বাম দিকে অংশে বসিয়ে দিব। টিক মার্কে ক্লিক করে দিব। এখন আমরা ভিডিওটি প্লে করে দেখি কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের ফটো দুটো কিন্তু দুই সাইড থেকে যাচ্ছে। তো আমাদের প্রথম অংশের কাজ শেষ। এখন আমাদের লেয়ারটি একটু বড় করে নেই। এখান থেকে আবার ফটো অ্যাড করতে হবে। এই জন্য প্লাস চিহ্নের এখানে আবার রেখে আমরা যাব লেয়ার থেকে মিডিয়া থেকে এখান থেকে আমাদের এই ফটোটি আবার অ্যাড করতে হবে। এই জন্য আমি আবার এখান থেকে ফটোটি সিলেক্ট করে আনতেছি। আপনি আপনার কাঙ্ক্ষিত ফটোটি আবার একবার এখানে অ্যাড করে নেবেন। তো ফটোটি নিয়ে আসলাম। নিয়ে আসার পর আগের মতো এটি আবার ডান দিকের কোণায় বসিয়ে দিলাম এবং কপি করে এটি সেম টু সেম ওয়েতে আবার বাম দিকের কোণায় বসিয়ে দেবো। তো ফটোটি যেহেতু আমাদের মিডিয়ার সমান হয় নাই এর জন্য এটিকে টেনে আমাদের যতটুকু মিডিয়া সেই অংশটুকু জুড়ে সম্পূর্ণটুকু টেনে দিব এবং লেয়ারের উপরে ক্লিক করে আগের মতো এই থ্রি ডটে ক্লিক করে এটিকেও ডুপ্লিকেট করে নিব। তো ডুপ্লিকেট করে নিলাম। তো ডুপ্লিকেট করে নেওয়ার পর এটিকে মিরর অপশন থেকে মিরর করে আবার বাম দিকের কোণায় বসিয়ে দিব। তো বসিয়ে দেওয়ার পর এরপরে আমরা আবার ফার্স্ট লেয়ারের উপরে ক্লিক করে এটিকে আবার স্ক্রিন করে নিব। সেম ওয়েতে সেকেন্ড লেয়ারের উপরে ক্লিক করে ব্লেন্ডিংয়ে থেকে আবার এটি স্ক্রিন করে টিক মার্কে ক্লিক করব।
তো আমাদের কাজ কিন্তু শেষ। এখন ভিডিওটি একটু প্লে করে দেখি। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু তৈরি করা কমপ্লিট। এখন ভিডিওটিকে ডাউনলোড দেওয়ার জন্য এই ডাউনলোড অপশনে একবার ক্লিক করলে আপনার ভিডিওটি ডাউনলোড হওয়া শুরু করে যাবে। আর আমাদের যে লেয়ারটি, ব্যাকগ্রাউন্ড লেয়ারটি ইউজ করেছি, এই লেয়ারটি আপনি ডেসক্রিপশন লিঙ্ক থেকে ডাউনলোড দিয়ে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।